কখনো কি এমন হয়েছে যে একটা নীরস বোরিং আলাপের মধ্যে আটকে গিয়ে মনে মনে শুধু পালানোর রাস্তা খুঁজছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আপনাকে বলি, এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার একার নয়। আর আজ আমরা ঠিক এই অস্বস্তিকর অনুভূতির পেছনের আসল সায়েন্টিফিক কারণটা খুঁজে বের করব। ব্যাপারটা ঠিক এইরকমই শোনায়, তাই না? যেন একটা অদৃশ্য ফাঁদে আটকে গেছেন, যেখানে আবহাওয়া বা কোনো সাধারণ টপিক নিয়ে একই কথা বারবার ঘুরপাক খাচ্ছে, আর ভেতর থেকে আপনার মস্তিষ্ক একদম চিৎকার করে বলছে, প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও। কিন্তু শুনুন, যদি আপনার সাথেও এমনটা হয়ে থাকে, তাহলে জেনে রাখুন, সমস্যাটা আপনার নয়। এটা আপনার কোনো পার্সোনালিটি ফ্ল বা অসামাজিক হওয়ার লক্ষণ একদমই না। এটা আসলে আপনার মস্তিষ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য। চলুন এই রহস্যটা আজ সমাধান করি। নিজের সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা আপনাকে হয়তো অবাক করে দেবে। আচ্ছা, যারা এই ধরনের হালকা সাধারণ কথাবার্তা এড়িয়ে চলেন, তাদের সম্পর্কে লোকে সাধারণত কী ভাবে? চলুন তো সমাজের কিছু কমন ভুল ধারণা আগে দেখে নেওয়া যাক। এই কথাগুলো কি খুব পরিচিত লাগছে, তাই না? যে হালকা আলাপে যোগ দিচ্ছে না, তাকে সঙ্গে সঙ্গে অহংকারী নয়তো অসামাজিক এরকম একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। কিন্তু আসল সত্যিটা কি আসলেই তাই, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? এখানেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, এটা কোনো অহংকারের বিষয় নয়, এটা হলো মস্তিষ্কের গঠন। বাস্তবতা হলো, কিছু মানুষের ব্রেইনের ওয়ারিংটাই একটু অন্যরকম। তাদের উচ্চ মানসিক উদ্দীপনার প্রয়োজন হয়, আর সাধারণ কথাবার্তা তাদের এনার্জি নিমিষেই শেষ করে দেয়। তারা আসলে গভীর সংযোগ খোঁজে। চলুন এবার একটু বিজ্ঞানের গভীরে ঢোকা যাক। ব্যাপারটা এভাবে ভাবুন তো, একটা হাই পারফরম্যান্স স্পোর্টস কারের যেমন সাধারণ ফুয়েল চলে না, প্রিমিয়াম ফুয়েল লাগে, ঠিক তেমনই কিছু মস্তিষ্কের জন্য প্রয়োজন হয় উন্নত মানের তথ্য বা স্টিমুলেশন। দেখা যাক এর মানেটা আসলে কি। এই যে একটা টর্ম দেখছেন, উচ্চ মানসিক উদ্দীপনার প্রয়োজন, এর সোজা মানে হলো কিছু মস্তিষ্ক সবসময় নতুন আর গভীর কিছু জানতে চায়। মানে ধরুন একটা জটিল পাজল সলভ করা বা কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবা, এই মস্তিষ্কগুলো ঠিক এই ধরনের খাবারের জন্যই ক্ষুধার্ত থাকে। এই উপমাটা আমার মনে হয় পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। ভাবুন তো, আপনার প্রচণ্ড খিদে পেয়েছে আর আপনাকে খাওয়ার জন্য দেওয়া হলো শুধু এক টুকরো চিপস। কেমন লাগবে? ঠিক তেমনি যে মস্তিষ্ক গভীর আলোচনার জন্য ক্ষুধার্ত, তার কাছে সাধারণ কথাবার্তা হলো মানসিক জাঙ্ক ফুডের মতো, যা খিদে তো মেটায় না, বরং অতৃপ্তি আরও বাড়িয়ে তোলে। বেশ, আমরা তো এটা বুঝলাম যে কিছু মস্তিষ্কের অনেক বেশি উদ্দীপনা প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনটা সাধারণ কথাবার্তাকে এতটা ক্লান্তিকর বা টায়ারিং করে তোলে কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের শক্তি ব্যবস্থাপনার একটা অসাধারণ কৌশলের মধ্যে। আমাদের মস্তিষ্ক কিন্তু একজন বুদ্ধিমান ম্যানেজারের মতো কাজ করে। এটি তার সীমিত শক্তি সেখানেই খরচ করতে চায় যেখান থেকে সবচেয়ে ভালো রিটার্ন আসবে। এই বাছাইকৃত বিন্যাস প্রক্রিয়ার মাধ্যমে মস্তিষ্ক অগভীর আলোচনার বদলে অর্থপূর্ণ কথোপকথনের জন্য শক্তি বাঁচিয়ে রাখে, কারণ সাধারণ কথাবার্তা মস্তিষ্কের কাছে কোনো ভালো ইনভেস্টমেন্ট নয়। আর এটাই হলো মূল পয়েন্ট। এই ধরনের মস্তিষ্কের জন্য ছোটখাটো কথাবার্তা শুধু বোরিং নয়, এটা একটা রীতিমতো কঠিন কাজ। ব্যাপারটা অনেকটা এমন যে আপনাকে একটা ভারী পাথর ঠেলে একটা পাহাড়ের ওপরে তুলতে বলা হয়েছে, যার কোনো চূড়া নেই, মানে প্রচুর পরিশ্রম, কিন্তু তার কোনো পুরস্কার বা রিওয়ার্ড নেই। তাহলে পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে দেখুন। প্রথমে একটা সাধারণ অগভীর বিষয় সামনে আসে, সঙ্গে সঙ্গেই মস্তিষ্ক এর ভেতরে কোনো গভীর প্যাটার্ন বা অর্থ খুঁজতে শুরু করে। কিন্তু যখন কিছুই খুঁজে পায় না, তখন সে হতাশ হয়, আর ফলাফল কোনো রকম মানসিক পুরস্কার ছাড়াই ব্রেনের ব্যাটারি ডাউন হয়ে যায়। আর ঠিক এই কারণেই ক্লান্তি আসে। তো এতক্ষণেরই আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা আমাদের একটা সুযোগ দিচ্ছে সেই সব মানুষদের নতুন চোখে দেখার, যারা সাধারণ কথাবার্তা একটু এড়িয়ে চলেন। তাদের বিচার করার আগে আমরা কি একটু অন্যভাবে ভাবতে পারি? তাহলে এর আসল মানেটা কি দাঁড়ালো? প্রথমত, এটা মানসিক গঠনের ব্যাপার, কোনো অহংকার নয়। দ্বিতীয়ত, এটা অর্থের সন্ধান, মানুষকে এড়িয়ে চলা নয়। এটা এমন একটা মস্তিষ্কের প্রতিফলন যা গভীরতাকে প্রায়োরিটি দেয়। তাই পরের বার যখন এমন কারো সাথে দেখা হবে, মনে রাখবেন তারা আপনাকে রিজেক্ট করছে না, তারা আসলে একটা গভীর সংযোগ খুঁজছে। এই উক্তিটা আজকের পুরো আলোচনার সারমর্ম। সাধারণ কথাবার্তার প্রতি বিতৃষ্ণা আসলে মানুষের প্রতি বিতৃষ্ণা নয়, বরং
তুচ্ছতার প্রতি বিতৃষ্ণা। সমস্যাটা মানুষ নয়, সমস্যাটা হলো অর্থহীনতা। আর শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রেখে গেলাম, যদি সাধারণ কথাবার্তা সম্পর্ক তৈরির একটা সেতু হয়, তাহলে সেই সেতু পার হয়ে গভীরে না গেলে আমরা আসলে কি হারিয়ে ফেলি? হয়তো এবার অগভীর আলোচনা এড়িয়ে গভীর কথোপকথনে ডুব দেওয়ার সময় এসেছে। কে বলতে পারে, জলের নিচে হয়তো অসাধারণ কোনো মুক্তা অপেক্ষা করছে।